আচ্ছা, মাটির চুলায় এইভাবে মরিচ পুড়ে কখনো ভাত মেখে খেয়েছেন? অনেক দিন ধরে আমার কেন জানি বড় মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট খেতে ইচ্ছে করছিল, যদিও আমার বড় মাছ তেমন একটা পছন্দ না, আর তার উপরে ছিল প্রচুর গরম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সোনিয়া লাইফ স্টাইলে আপনাদের স্বাগত জানাই। যেহেতু অনেক দিনের ইচ্ছে বড় মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করে খাবো, তো যেই ভাবা সেই কাজ, আমি বাজার থেকে বড় একটা কাতল মাছ কিনে আনিয়েছিলাম। যদিও বা কখনো বড় মাছ কিনে আনা হয়, তবে বাজার থেকে আমরা কেটে আনি, এতে করে বাসায় আর কাটাকুটার ঝামেলা থাকে না। কিন্তু আমার যে খুব ইচ্ছে করছিল যে এই মাছটা আমি নিজেই কাটবো। আসলে মেয়ে মানুষ বলে কথা, সবকিছুই আমাদের শেখার প্রয়োজন আছে। এই মাছটা কাটতে গিয়ে যে আমার কি পরিমাণ যুদ্ধ করতে হয়েছে সেটা অবশ্যই আপনারা একটু পরে দেখতে পাবেন। মাছ তো কাটা হয়ে যাচ্ছে, কিন্তু মাছের মাথা এটা কাটতেই তো আমার দম বেরিয়ে যাবে। এবার শুরু হলো মাছের মাথা নিয়ে যুদ্ধ। আসলে এটাকে কিভাবে কাটবো এটাই আমি বুঝতে পারতেছিলাম না, যেহেতু আমার বটিটা ছোট কিন্তু অনেক ধারালো ছিল। যাই হোক, এই পাশ ওপাশ করে আমি একটা পর্যায়ে মাছের মাথাটা কেটেই ফেলি এইভাবে। তো বোঝা গেল শেষ প্রান্তে আমি যুদ্ধে জয়ী হয়েছি। আমার মাছের মাথা পুরোটা কমপ্লিট কাটা। মাছ কাটা তো কমপ্লিট হয়ে গেল, এবার আসবো ধোয়ার পালায়। আচ্ছা, জানেন তো মাছ ধোয়াটা যত পরিষ্কার যত সুন্দর হবে, খেতেও কিন্তু স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তাই মাছ রান্না করার আগে অবশ্যই মাছ ধোয়াটাকে আগে প্রায়োরিটি দিতে হবে। আমি একটা মাটির পাত্রে করে মাছ ধুয়ে নিয়েছি। এটা আমাদের অঞ্চলে বলে দহি, আপনাদের এখানে কি বলে অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন। মাছগুলো আমার ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন মাছের মাথাগুলো ভালো করে ম্যারিনেট করে নিব। সবার আগে পরিমাপ মতো দিয়েছি লবণ, তারপর হলুদের গুঁড়া, তারপর মরিচের গুঁড়া। এটা আপনারা সবাই জানে, এখানে আর এক্সট্রা কোনো মশলা অ্যাড করা লাগবে না। এবার মুড়িঘন্ট করার জন্য মশলাগুলোকে রেডি করে নেব। একটা বিগ সাইজের পেঁয়াজ এবং 4-5টা কাঁচামরিচ, সাথে একটা রসুন কুচি কুচি করে কেটে নেব। আমি যেহেতু টাউনে থাকি, এখানে মাটির চুলা পাওয়াটা খুবই টাফ, কিন্তু আমাদের বাসা বাড়িয়াল নিয়ে ওনার একটা মাটির চুলা আছে বাসার ছাদে, সেইখানে আমি আজকে এই মুড়িঘন্টটা রান্না করব। পরিমাপ মতো মুগ ডাল আমি ভেজে নিয়েছি, এরকম তেল ছাড়া। এবার মাছের মাথাগুলো ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে আমি মাছের মাথাগুলোকে দিয়ে দিব। মাছের মাথাগুলো আমি হালকা করে এপাশ ওপাশ করে ভেজে নেব। অতিরিক্ত মাছের মাথাগুলোকে ভাজা যাবে না। যদিও আমি রান্না তেমন একটা এক্সপার্ট না, তবু আমি আমার মতো করে রান্না করছি, আপনারা আপনাদের মতো করে রান্না করবেন। কড়াইতে তেল দিয়ে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কুচি এগুলোকে দিয়ে দিব। পেঁয়াজগুলো লালচে হয়ে আসলে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিব আদা রসুন বাটা, এবং দিয়ে দিব স্বাদ মতো হলুদ, মরিচ, লবণ। এক্সট্রা মশলা হিসেবে ব্যবহার করব তেজপাতা, গরম মশলা এবং দারচিনি। মশলাগুলো কষানো হয়ে গেলে এখন দিয়ে দিব মুগ ডালগুলো ভেজে নিয়ে আমি কিন্তু পানিতে ভিজিয়ে রেখেছিলাম। কচলি ধুয়ে আমি এইটাকে কষাতে দিয়ে দিয়েছি, সাথে মাছের মাথাগুলো কিন্তু দিয়ে দিয়েছি। এবার মুগ ডাল এন্ড মাছের মাথা দুইটা ভালো মতো কষিয়ে দিয়ে দিব পরিমাপ মতো পানি। জানেন তো এই শীতে যদি এভাবে মুড়িঘন্ট করে খাওয়া যায়, তবে এর স্বাদ অফ্রান্ত। কিছুক্ষণ ব্রেক নেওয়ার পর চলে আসলাম, দেখেন আমার ডালগুলো কিন্তু ফুটতে শুরু করেছে। এইভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব। এই পর্যায়ে আমার রান্না কমপ্লিট। এখন কিছু ধনেপাতা দিয়ে আমি এটাকে নামিয়ে ফেলবো। এবার হচ্ছে গরম গরম পরিবেশন করার পালা। তো তার জন্য এখন আমি 2টা শুকনো মরিচ পুড়ে নেব। এখানে একটা শুকনো মরিচ আমি চুলায় দিয়েছিলাম, এটা পড়ে গিয়ে একদম পুড়ে গেছে। ইস, সেই স্বাদ, ধোয়া উঠছে, কি সুন্দর, মাশাআল্লাহ। আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন মাটির চুলায় মুড়িঘন্ট করে রান্না। আর হ্যাঁ, এটা কিন্তু শীতকালেই মজা পাওয়া যাবে। উফ, সেই স্বাদ।